আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা রান্না করব পালং শাক। পালং শাক এটাকে কী নাম বলে? কমলি শাক, সরি। তো কমলি শাক রান্না করব। এটা ধুইয়া এখানে রাখছি। তা কমলি শাক রান্না করি। বেসিনের অবস্থা এই দেখেন, পানি নাই। এটা তো ঢাকা শহরের রেগুলার, পানি থাকবে না, এই জন্য এখানে পানির গুদাম রাখতে হয়, ধরে ধরে রাখতে হয়। তো এখানে পালং শাক রান্না করব। আবার বলছি পালং শাক, আর কমলি শাক মরা, নামও মনে থাকে না। আর আমাদের ঘরের কি অবস্থা, এখানে আমি ওয়াশিং মেশিনে কাপড় ধুইয়া এখানে রাখছি, বুঝেন? হ্যাঁ, এটা লাটতে হবে। ফ্লোর মুছায় আছে, শাক বাসা লাগছে। বেতনটা পাওয়ার সাথে সাথে এতগুলো টাকা দেওয়া লাগে, কি যে কষ্ট, কি যে কষ্ট, কি বলবো। থাক, এখানে আনছে কালকে কলা, তো এই কলাগুলা ঝুলাতে হবে, ঝুলাইলেই ভালো থাকবে, নাইলে ভালো থাকবে না। পরে ঝুলাবো, এখন আপাতত এখানেই থাকুক। এখন কাপড়গুলা তুলবো, তুলে নেড়ে দিব এখনই। তো নাড়তে থাকি। এখন আমি এখন আপাতত রাখছি, পরে আবার ওই ভিডিও ধারণ করব। চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। আজকে রান্না করব পাট শাক, শুকনা পাট শাক। তো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন। আসলে এটার মূল উপকরণ হচ্ছে রসুন ওই রান্নার কাজে। তো পাট শাকটা শুকাই নিছি, আমরা বাজার থেকে শাক কিনে না, পাট শাকটা রোদে শুকাইছি কুচি কুচি করে, তারপর এটা রান্না করতেছি। যাই হোক, এখানে দিয়ে দিচ্ছি রসুন আর হচ্ছে শুকনা মরিচ না দিলে কিন্তু ভালো লাগবে না, বা শাকে কামড় না দিয়ে খেতে কিন্তু মজা লাগে না। তো এখানে আমার ভাজা হয়ে গেছে, কারণ এখানে আমি শর্টকাট একদম কেটে কেটে আপনাদের জন্য ভিডিও করতেছি। তো ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর আর বেশি ভাজা যাবে না। আর এখানে চুলার আঁচটা একদমই লো করতে হবে, না হলে বেশি ভাজা হয়ে গেলে তিতা তিতা লাগে খাইতে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনা পাট শাক আর একটু লবণ, স্বাদ মতো লবণ। তো এখানে আমি একদমই অল্প আঁচ, তো এখানে আমি শুধু নাড়ছি। এটা অনবরত নাড়তে থাকা লাগবে, না হলে কি হয়, নিচের হানি পুড়ে যায়। তো এটা আমরা প্রায়ই খাই, প্রচুর খাই, আমার বাচ্চারাও খায়। এটা এতটা মজা হয়, আপনারা বাসায় ট্রাই করবেন, খুবই সহজ। তো এই তো শুধু পাট শাকটা শুকাইতে হবে। এই দেখেন, আমি এখানে দেখতেছি কতটুকু হচ্ছে, একদম একদম হাতে নিতে একদম নিবিষ হয়ে যাচ্ছে, কড়মড়ে হয়ে যাচ্ছে। তো এইগুলো আমি আবার কি করব, বয়মে ভরে রাখবো, বয়মে অনেক দিন থাকবে। তো আমি ভরে ফেলছি, 2টা বাটিতে ভরছি। তো এগুলো আমরা আবার খাবো, আমার বাচ্চারাও খায়, আপনারাও ট্রাই করবেন। আমি আমার বাচ্চাকে নিয়ে আমিও খাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো এখানে নিয়ে আসছি শুটকি ভর্তা আর হয়েছে পাট শাক, ওই যেটা ভাজলাম শুকনা পাট শাক। ওই যে আমার বাচ্চা কিন্তু চিমটি মেরে নিয়ে নিছে, ও কিন্তু 4 বছরের বাচ্চা। তো খায়, এটা খুবই মজা হয়েছে, আপনারা বাসায় ট্রাই করবেন। গরম গরম ভাত দিয়ে খেতে এটা অনেক মজা লাগে, এটা গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।